সরাসরি সংসদ ছাড়াই একটি পূর্ণাঙ্গ বাজেট। এই অভিজ্ঞতা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একেবারে নতুন না হলেও টাকার অঙ্কে আর প্রক্রিয়াতে এবারের বাজেট ছুঁয়ে গেল অনন্য এক মাইলফলক। 2025-26 অর্থ বছরের বাজেট, যার আকার নির্ধারণ করা হয়েছে 7,90,000 কোটি টাকা। বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রেকর্ডকৃত বাজেট ভাষণ প্রচার করা হবে রাষ্ট্রীয় টেলিভিশন এবং বেতারে। সংসদ না থাকায় বাজেট পেশ হচ্ছে শুধুমাত্র প্রচার মাধ্যমের পর্দায়, যা এই অর্থনৈতিক নতিকে করে তুলছে এক ঐতিহাসিক দলিল। এই বাজেটে চলতি 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 10,000 কোটি টাকা কম। স্বাধীনতার পর এই প্রথম নতুন অর্থ বছরের বাজেট আগের বছরের তুলনায় ছোট আকারের হচ্ছে। অর্থ মন্ত্রণালয় জানাচ্ছে, এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো হচ্ছে, যার মাধ্যমে আরও বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় আসবেন। গ্রামীণ এলাকায় রাস্তাঘাট নির্মাণ এবং সংস্কারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সংসদ না থাকলেও বাজেট নিয়ে জনমত গ্রহণের সুযোগ থাকছে এবার। বাজেট ঘোষণার পর নাগরিকদের মতামত গ্রহণ করা হবে, যা চূড়ান্তকরণের আগেই বিবেচনা করা হতে পারে। সবশেষে আগামী 23 জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদিত হয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে 1 জুলাই থেকে কার্যকর হবে। বিশ্লেষকরা বলছেন, প্রথা ভাঙা এই বাজেট শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, রাজনৈতিক প্রেক্ষাপটেও এক অভূতপূর্ব দৃষ্টান্ত হতে চলেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।